হ্যাঁ, কেউ হাত তুললে আমাদের ভাইটি আছে নিরঞ্জন, সে মাইক আপনাদের হাতে পৌঁছে দেবে। হ্যাঁ, এই নিরঞ্জন দেখো, এই ভাইটি এই থার্ড রোতে। মহারাজদের প্রণাম, স্যারকে প্রণাম। আমারও গবেষণার বিষয় অর্থনীতি, যদিও বা আমার অর্থনীতির সাথে আরেকটা বিষয় মাস্টার্স আছে, দ্যাট ইজ এডুকেশন। তত্ত্বসানন্দজি মহারাজ আমাদের পড়িয়েছেন রামকৃষ্ণ মিশনে রিসার্চ মেথোডলজির ওপরে। তো আপনাকে যখন পেয়েছি একটা প্রশ্নর প্রচণ্ড লোভ লাগছে, যে আপনি তো যার সাথে কাজ করেছেন, মানে বলা যায় সংসার করার মতো সৌভাগ্য হয়েছে ডক্টর মনমোহন সিং। তো ওনাকে তো এখন আর পাওয়া সম্ভব না, কিন্তু আপনাকে যেহেতু পেয়েছি, যেহেতু আজকের অনুষ্ঠান শিক্ষকদের নিয়ে, তো কথায় বলে যে যে যার সাথে সংসার করে সে তাকে সব থেকে ভালো চেনেন। তো ডক্টর মনমোহন সিং এর কোন গুণগুলি বা কোন কয়েকটা গুণ আপনার মনে হয় যে আমাদের শিক্ষকদের মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমরা আমাদের শিক্ষকতার যে পেশা, সেটা আমরা এখন একটা খুব বড় পেশা হয়ে উঠেছে যে সেলফ এমপ্লয়েড টিউটর। তো তারা হোক বা যারা অফিসিয়ালি ফর্মালি শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন, তারা যদি সেই কোয়ালিটিটাকে অ্যাডাপ্ট করতে পারি বলে আপনার মনে হয় কোন গুণগুলো ডক্টর সিং এর সাথে কাজ করতে গিয়ে যেগুলো আপনি দেখেছেন? আরেকটু বিস্তারিতভাবে বলুন। মানে আমি যেটা বলতে চাইছি যে প্রফেসর মনমোহন সিং বা প্রধানমন্ত্রী মনমোহন সিং, তার সাথে যেহেতু আপনার বহুদিন কাজ করার সৌভাগ্য হয়েছে, তো প্রফেসর সিং এর কোন গুণগুলো আপনার মনে হয় যে আমাদের শিক্ষকদের মধ্যে যদি থাকে, তাহলে আমরা শিক্ষকতার এই প্রফেশনকে জাস্টিফাই করতে পারি? ধন্যবাদ। আচ্ছা, উল্টো করলাম, আচ্ছা সরি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। ভেরি হ্যাপি টু টক অ্যাবাউট দ্যাট। একটা দুটো জিনিস যেটা পলিটিক্সে ভালো কি খারাপ বলা মুশকিল। হি ওয়াজ আ ফাস্টিডিয়াসলি অনেস্ট পারসন, খুব কম দেখা যায় পলিটিক্যাল জগতে। মানে ডেটা থেকে আরম্ভ করে কোনো ব্যাপার হলে উনি বড় জোর বলবেন না কিছু, বাট নেভার উইল অ্যালাউ। আই বিন ইন মিটিংস যেখানে যখন ইনফ্লেশন হচ্ছে, অ্যাডভাইজার এসে বলছে যে দেখো আমাদের ইনফ্লেশনের ডেটা এত ঘন ঘন না দিয়ে আরেকটু দেরিতে দেওয়া উচিত। মনমোহন সিং বলবে না, সেটা চলবে না, মানে ইফ ইট ইজ ডুইং ব্যাডলি উইল ডু দ্যাট। আর তারপরে কিছু কিছু ব্যাপারে আমার যেখানে বসেও আলোচনা হয়েছে, একবার উনি নিজে থেকেই বললেন, ইউ নো ইন আ মার্কেট ইকোনমি you have to work with big business. But the problem of crony capitalism is a very deep one. How does one handle that? That you have to work, at the same time you don't want to fall into a crony capitalist trap. এই ধরনের আলোচনা আমার সঙ্গে ওনার বসে, এই করাপশনেরও যে এক্সাম্পল দিলাম, তার থেকে আমার মনে হতো যে হি ওয়াজ আ পার্সন অফ গ্রেট পার্সোনাল। আর এটা আমার একটা পলিটিক্যাল কমেন্ট নয়, একটা মানুষকে কাছ থেকে জানলে যেটা বোঝা যায়, there was a certain uprightness about him which is extraordinary. That is a disadvantage in politics, because ওই রকম upright হলে you will not take up any stance যেটা নেওয়া দরকার, যেখানে চলবে না। কিছু কিছু ব্যাপারে অফকোর্স ইট ইজ দেয়ার যে খুব জোর খাটানো দরকার ফ্রম দ্য প্রাইম মিনিস্টার্স অফিস। সেটাতেও বলবো দুরকম জিনিস আছে। একটা হচ্ছে ওনার, যেহেতু ওনার স্বভাবই হচ্ছে দেয়ার ওয়াজ আ নম্রতা ইন দ্যাট। লোকেরা দূর থেকে ক্যামেরায় দেখে ভাবে যে হি ইজ গিভিং ইন টু এভরিওয়ান। আমার সঙ্গে যখন কথা বলছেন যেভাবে বলবেন মনে হচ্ছে যে কে প্রাইম মিনিস্টার, লোকে ভাববে যেভাবে মনমোহন সিং এমন ভদ্রতা করে কথা বলবেন। বাট অন দ্যাট অ্যাগেন আই গট টু অ্যাপ্রিশিয়েট দেয়ার হি উড স্টিক টু হিজ লাইন। খুব ভালোভাবে কথা বলবে, কিন্তু হিল সে নো মাই ওপিনিয়ন ইজ দিস। দেয়ার ওয়াজ দ্যাট স্টাবারনেস, নো আই ডোন্ট অ্যাগ্রি। এবং দেয়ার ওয়াজ নো ইম্পর্টেন্ট ডিসিশন রিয়েলি দ্যাট উড হ্যাভ গন থ্রু where he was disagreeing but that would go through. So এই সবগুলো appreciate করি, and or the family and all যেভাবে থাকতো during that period. So I have to say for me this was a very very special way to get to know him. আরেকটা জিনিস হচ্ছে intellectual problems, সেটা প্রণববাবুর একটা ছিল। প্রণববাবুর অসাধারণ মেমোরি ছিল, একেবারে ফটোগ্রাফিক মেমোরি। মনমোহন সিং এর সঙ্গে মনমোহন সিং was a great scholar and reasoning. একবার মনে আছে আমি আমেরিকাতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাজে গেলাম, প্রচুর কন্ট্রোভার্সি হলো, পিওর পলিটিক্যাল কন্ট্রোভার্সি করে ফিরলাম। তখন মনমোহন সিং বললো, কৌশিক প্লিজ কাম, আই ওয়ান্ট টু নো কি হয়েছিল এসব কন্ট্রোভার্সি। গেলাম, গিয়ে মনমোহন সিং এর সঙ্গে মনে আছে আধ ঘন্টা ধরে আলোচনা হলো। উনি আমাকে স্ট্রেট জিজ্ঞেস করলেন যে
ইকোনমির একটু ডিপ্রেশনের টেন্ডেন্সি হলে হোয়াট ক্যান বি ডান বলে আমরা আধ ঘন্টা ধরে পিওর ইকোনমিক অ্যানালিসিস, কিভাবে ইন্টারভিন করা, ফিসক্যাল পলিসি। Economics, since you are from an economics background, and I'm saying this for others, is a very strange subject. Parts of it are complete common sense. Any intelligent person can do. Parts of it are like engineering, very, very precise. Auction design is like engineering. এখানে lots of politicians make a mistake যে মনে করে যে পুরোটাই হচ্ছে intuitive. But part of it needs very detailed policy planning. মনে আছে মনমোহন সিংয়ের সঙ্গে আধ ঘন্টা ধরে we did this detailed discussion of economic policy intervention. It's a lesson for me. আমি যেই বেরোলাম সাংবাদিকরা চারিদিকে, what did you discuss with মনমোহন সিং? ওরা expect করছিল it will be a political discussion. They were very disappointed when I said